ঘড়িতে বাজে এখন ওই সকাল 9টার মতো। সবাই এখন খাওয়া দাওয়া করছে। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম। হয়তো ভেবেছিলাম যে কাকুরা চলে যাবে, কারণ অনেকবার বলার পরেও থাকছিল না। তো তারপরে ফাইনালি বাড়ি থেকে আবার মা ফোন করতে বলছে ঠিক আছে তাহলে আজকের দিনটা রয়ে যাচ্ছি, কালকে যাব। তো সকালে যেহেতু যাবে বলেছিল, ওই জন্য অন্য কিছু অত সকাল তো খাবার পাবো না, সেই জন্য ভেবেছিলাম দুটি মুড়ি খেয়েই যাবে। এখন অনেকটাক্ষণ পর বলতে পারো আজকে দুপুরে কোনো রান্না বান্না করিনি, কারণ আজকে দুপুরে আমরা সবাই মিলে মন্দিরে খেতে যাব। লিফটের নিচে নেমেও গিয়েছিলাম, আবার এই যে উপরকে আসছিলাম সোনুর জুতো নিয়ে যেতে। জুতো পরাতেই ভুলে গিয়েছিল ওর দাদুর কাছেই ছিল। তো এই যে এখানে যে দাদুর কাছে বসে আছে, ওকে এখন জুতোগুলো পরিয়ে দিয়ে তো যাচ্ছি এখন রাস্তাকে। যদি বাস পাই বাসে উঠে যাব, যদি বাস না পাই তাহলে হয়তো হেঁটেই আমাদেরকে যেতে হবে। যাই হোক, হেঁটে হেঁটেই চলে আসছি। ওই সময়টায় দেখলাম বাস ছিল না। ওদিকে সোনুর বাবা সকালবেলায় মেসেজ করে দিয়েছিল মন্দিরে খাবে বলে আজকে, তো ওই জন্য ওখানে এখন পেমেন্ট করে দিচ্ছে, মানে আমাদের 4 জনের যে টিকিটটা সেটা টাকাটা দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো তারপরে খাবারটা এনে দিল আমার কাছে, যেহেতু সোনু ছিল ওই জন্য সোনুর বাবাই খাবারটা এনে দিল। তো এদিকে 4 জন খেতে বসেছি, ওইদিকে সোনুকে আবার মানে আলাদা করে দিতে হবে, ও কান্না করছে। ওকে বাড়ি থেকে খিচুড়ি বানিয়ে খাইয়ে নিয়ে আসছিলাম। তো ওই যে ছোটো বাচ্চা দেখছে না সবাই বসে বসে খাচ্ছে, তো ও দেখো এইভাবে বসে বসে খাচ্ছে, ওর জন্য আবার নিয়ে আসলাম এটা। এদিকে দেখো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। আবার সোনুর জুতোগুলো আমাকে হাতের মধ্যেই নিতে হয়েছে, কারণ কি বলতো অল্প খানিকটা বৃষ্টি হয়ে গেছে, হালকা হালকা জুতোগুলো ভিজে গেছে, সেই জন্য বাবু আর পায়ে দেবে না জুতো। তো এখন আর হেঁটে হেঁটে যাবো না, বাসের জন্য একটু দাঁড়াবো, যদি 5 মিনিট দাঁড়াতে হয় তবু দাঁড়িয়ে যাব। তো বেশিক্ষণ আমাদেরকে দাঁড়াতে হয়নি, জাস্ট কয়েকটা ছবি উঠছিলাম, উঠতে উঠতেই দেখো বাস চলে আসছে। তো চলো বাসে উঠে পড়ি। বাসে কি বলো তো আমাদেরকে একটু ঘুরে যেতে হবে, আর এদিকে গেলে আমরা শর্টকাটে চলে যেতে পারতাম পায়ে হেঁটে হলে। ওই পায়ে হেঁটে কতক্ষণ আর লাগে, 7 থেকে 8 মিনিট লাগে। কিন্তু খাওয়া দাওয়া করেছি তো, তারপরে ধরো সোনু আছে, সোনু তো আর হেঁটে যাবে না, সেই ওকে কোলে করে নিয়ে যেতে হবে, ওই জন্যই বাসে উঠে পড়লাম। এখন বাজে ওই সন্ধ্যা 6:30। উঠেছি ঘুম থেকে দেখো ওই 6টার দিকে। ওই যে ভাত রাত খেয়ে দিয়ে এসে শুয়েছিলাম, তখন থেকে ঘুমিয়েছি। সন্ধ্যা টন্ধা এই মাত্র দিলাম। আর এখন নিচে গিয়েছিল, এখানে ওই বড়া চপ এইসব ছাড়া কিছু পাওয়া যায় না বিকালবেলা খাওয়া দাওয়া, তো বড়াটাই নিয়ে আসছে, চপ। আর খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। সবাই উঠেছে একসাথে জানো তো, নাহলে ভেবেছিল আজকে যে মেলা দেখতে যাবে। তো যাই হোক কী বলো তো, ভালো ঘুম হয়নি, ওই জন্য ঘুমিয়ে গিয়েছিলাম। ওরাও সেই তো জার্নি করে আসছে। আর এদিকে এখন সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে বড়া চা এইসব খেয়ে দে এখন এই যে দেখো সোনুর বাবা পনির নিয়ে আসলো, আর এদিকে ফ্রোজেন যে মটরটা হয় সেটা নিয়ে আসলো, আর এটা একটা দুধের প্যাকেট সোনুর জন্য। কারণ আজকে ওই যে বাসমতি চাল দিয়েও দেখবে পনির দিয়ে পোলাও হয় না, তো সেটাই আজকে আমরা বানাবো। তো আমরা আমাদের মতন করেই বানিয়ে থাকি, আমি বানাই না, সোনুর বাবাই বানিয়ে থাকে। তো ফার্স্টে দিকে পনিরটা ভেজে নিচ্ছিলাম, আর পনিরটা ওইদিকে সোনুর বাবা সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছে। রাতে কি বানাবো কী খাবে, ওই জন্য ভাবলাম চলো এটাই বানাই, কারণ এটাই বেশ ভালো, ভাতের সাথে সব কিছু পড়েও যাবে, আর আলাদা করে কোনো কিছু আমাকে সবজিও বানাতে হবে না, একটু রায়তা বানিয়ে নিলেই এটা খাওয়া হয়ে যাবে। ঘিয়ের মধ্যে এদিকে গাজর আর মটরশুঁটিটা ভেজে নিচ্ছি, আর ওদিকে কাজু কিশমিশটাও ভেজে রেখেছি, আর এদিকে পনিরটাও ভাজা হয়ে গেছে। তো চলো আগে এটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। এদিকে আমাকে হয়েছে নাকি একটু চেক করতে দিয়েছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। বলছি যে তুমি একটু খেয়ে দেখো, বললো ভাতটা দেখো কাঁচা কাঁচা আছে কিনা, বা আর একটু ভাপে রাখতে হবে কিনা, বা নুন লাগবে কিনা, তো সেটাই আমাকে দেখতে দিয়েছিল। আর আমাদের তো সেইভাবে দুজনের রান্না, সেখানে আরও দুজন, মানে ওই জন্য একটু বড় জায়গা নিতে হয়েছে, আর বড় জায়গাটার আবার ঢাকনা ছিল না, ওই জন্য কাঁসার থালাটা দিয়ে ওইভাবে কাপড় দিয়ে কি বলো তো মানে ভাপে, মানে যেইভাবে ওই পোলাও বানায় তো সেইভাবে দিতে হয়েছিল আর কি। ওই যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়েছিলাম। আর এদিকে এখন একটু জায়ফল গুঁড়া করে দিচ্ছে, আর একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দেওয়া হয়েছে। তো চলো এটা এখন আর একটুক্ষণ রেখে দেবো ঢাকা চাপা দিয়ে, তারপরে পরে খাওয়া দাওয়া করব। তো সবাইকে দিয়ে দিয়েছি, আর এরপরে শেষে আমিও নিয়ে বসে পড়েছি দেখো খাওয়া দাওয়া করতে। তো ভাতটা একটু খুন্তিয়ে করে জোর নাড়া হয়ে গেছিলো, ওই জন্যে ভাতটা একটু ভাঙা ভাঙা লাগছে যেন। তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।